আজকে আমি একটা ব্রিটিশ ডিস্টোপিয়ান থ্রিলার মুভি এক্সপ্লেইন করব, যার নাম হাই রাইজ। ভিডিওতে স্পয়লার থাকবে, তাই সাবধানে দেখবেন। মুভির শুরুতে আমরা দেখি এক জরাজীর্ণ এবং পুরোপুরি অকেজো হয়ে যাওয়া এক হাই রাইজ বিল্ডিং, যেখানে সব জায়গায় ময়লা আর লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই গল্পের প্রোটাগনিস্ট ডক্টর রবার্ট ল্যাং, যে কয়েকজন সার্ভাইভারের মধ্যে একজন। তাকে তার ফ্লোরে খাবার খুঁজতে দেখা যায়। হঠাৎ সে একটা কুকুর খুঁজে পায়। রবার্ট প্রথমে বেচারা প্রাণীটাকে আদর করে এবং সাথে নিয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই সে ওটাকে মেরে আগুনে ঝলসিয়ে খেতে শুরু করে। হাই রাইজের অবস্থা এতটাই খারাপ যে এখানে সব জীবন্ত প্রাণী, এমনকি মানুষও খাবার হিসেবে গণ্য হয়। এরপর আমাদের 3 মাস পেছনের ঘটনায় নিয়ে যাওয়া হয়। লন্ডনের বাইরে অবস্থিত এই 40 তলা টাওয়ারটি বানিয়েছেন বিখ্যাত আর্কিটেক্ট অ্যান্থনি রয়্যাল। তিনি দাবি করেন যে এই হাই রাইজ ইংল্যান্ডের সবচেয়ে লাক্সারিয়াস অথচ এফোর্ডেবল হাউজিং। সুইমিং পুল, স্পা, জিম, এমনকি বাচ্চাদের স্কুলের মতো সব সুবিধা থাকায় জায়গাটার জৌলুস নিয়ে কারোরই কোনো সন্দেহ থাকে না। খুব দ্রুত হাজার হাজার মানুষ হাই রাইজে থাকতে শুরু করে এবং পার্মানেন্টলি সেটেল হয়। 40টা ফ্লোরের মধ্যে ওপরের ফ্লোরগুলোতে থাকে ধনীরা আর নিচের ফ্লোরগুলোতে গরিবরা। কয়েক মাসের মধ্যেই এই বৈষম্য বা ডিসপ্যারিটি আরও বেড়ে যায়, কারণ মানুষকে তাদের ফ্লোর অনুযায়ী বিচার করা হতে থাকে। যেমন 25 তলার তুলনায় 26 তলার বাসিন্দাকে বেশি ধনী আর এলিগেন্ট ভাবা হয়, আর গ্রাউন্ড ফ্লোরের মানুষদের তো মানুষই মনে করা হয় না, তাদের দেখা হয় অসভ্য বা বারবারিয়ান হিসেবে। একদিন ডক্টর রবার্ট ল্যাং এই হাই রাইজে মুভ করে। তার পরিবার বা বন্ধু নেই, তাই সে 25 তলায় একাই থাকে। রবার্ট ফর্মাল স্যুট পরতে এত ভালোবাসে যে সে ওটা পরেই ঘুমায়। হয় সে স্যুট পরবে, না হলে কিছুই পরবে না, এর মাঝামাঝি কিছু নেই। একদিন ব্যালকনিতে সম্পূর্ণ নগ্ন হয়ে রোদ পোহানোর সময় 26 তলার শার্লোট নামের এক মহিলা তাকে দেখে ফেলে। রবার্টের লুকস দেখে ইমপ্রেস হয়ে শার্লোট তাকে সেই সন্ধ্যায় তার পার্টিতে ইনভাইট করে। পরে রবার্ট রেডি হয়ে স্কুল অফ ফিজিওলজিতে যায়, যেখানে সে লেকচারার হিসেবে কাজ করে। ক্লাসে সে স্টুডেন্টদের সামনে একটা মানুষের মাথা কেটে ব্রেনের অংশগুলো বোঝাচ্ছিল। দুর্ভাগ্যবশত মুনরো নামের এক ছাত্র এই দৃশ্য সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। সেদিন সন্ধ্যায় রবার্ট শার্লোটের পার্টিতে যায় এবং জানতে পারে সে একজন সিঙ্গেল মাদার। সেখানে তার পরিচয় হয় স্ট্রাগলিং ফিল্মমেকার ওয়াইল্ডার এবং তার প্রেগনেন্ট স্ত্রী হেলেনের সাথে। পার্টি চলতে থাকে আর রবার্ট মাতাল হয়ে তার নতুন বন্ধুদের সাথে ভালো সময় কাটায়। পরের দিন সকালে হ্যাংওভার নিয়ে ঘুম ভাঙে রবার্টের, তাই সে অফিসে ফোন করে ছুটি নিয়ে নেয়। এরপর সে শার্লোটের সাথে লোকাল সুইমিং পুলে যায়, যেখানে সে মিডল আর লোয়ার ক্লাসের মানুষদের সাঁতার কাটতে দেখে। কিন্তু ফর্মাল স্যুট পরে থাকায় রবার্ট পানিতে নামতে পারে না। তার কাছে স্যুট ছাড়া অন্য কিছু পরা পাপের সমান। ঠিক তখনই সিমন্স নামের এক গম্বুজ মার্কা লোক এসে রবার্টকে জানায় মিস্টার রয়্যাল তার সাথে দেখা করতে চান। লিফটে রবার্ট কথা বলার চেষ্টা করলেও সিমন্স তাকে ইগনোর করে। রয়্যালের পেন্টহাউসে গিয়ে রবার্ট দেখে সে নতুন বিল্ডিংয়ের নকশা করছে। রয়্যাল তাকে ওয়েলকাম করে এবং জানায় অনেক বছর আগে এক দুর্ঘটনায় তার পা নষ্ট হয়ে গেছে, তাই সে যত দ্রুত সম্ভব চিকিৎসা চায়। কিন্তু রবার্টের কথায় সে হতাশ হয় যখন রবার্ট জানায় সে শুধু ফিজিওলজির টিচার, ডাক্তার নয়। তবুও রয়্যাল তাকে পরের দিন তার স্ত্রীর পার্টিতে আমন্ত্রণ জানায়। সেই রাতে রবার্ট আবার শার্লোটের সাথে দেখা করে এবং তারা ঘনিষ্ঠ হয়। কিন্তু ঠিক পিক মোমেন্টে শার্লোটের ছেলে রুমে চলে আসে। রবার্ট লজ্জা পেয়ে দ্রুত কাপড় পরে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সে র্যালের স্ত্রীর পার্টিতে টপ ফ্লোরে যায়, কিন্তু গিয়ে জানতে পারে ওটা একটা 1800 শতাব্দীর কস্টিউম পার্টি। তাকে স্যুট পরা দেখে সবাই হাসাহাসি করে, এমনকি তার ছাত্র মুনোরও তাকে নিয়ে মজা করে। রবার্ট তাদের ইগনোর করে এক কোনায় গিয়ে স্মোক করতে যায়, কিন্তু ঠিক তখনই সিমেন্স এসে তাকে বের করে দেয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন লিফটে ওঠার পর কারেন্ট চলে যায় আর রবার্ট ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। বেশ কয়েকদিন কেটে গেলেও লোডশেডিং সমস্যার সমাধান হয় না, তাই নিচের ফ্লোরের ভাড়াটিয়ারা ম্যানেজমেন্টের কাছে জবাব চাইতে শুরু করে। শীঘ্রই এই প্রোটেস্ট রাইট বা দাঙ্গায় রূপ নেয়, যার নেতৃত্বে থাকে সেই অ্যারোগ্যান্ট ফিল্মমেকার ওয়াইল্ডার।
এদিকে রবার্ট কাজে গিয়ে তার ছাত্র মুনোরোর ব্রেন স্ক্যান করার অর্ডার দেয়। রিপোর্ট নর্মাল আসে, কিন্তু পার্টির অপমানের প্রতিশোধ নিতে সে মিথ্যা বলে যে মুনোরোর ব্রেন টিউমার হয়েছে। এটা শুনে মুনোরো মানসিকভাবে ভেঙে পড়ে। একদিন হাইরাইজে বাড়াবাড়ি রকমের বৈষম্যের প্রতিবাদে ওয়াইল্ডার বাচ্চাদের জন্য একটা পার্টির আয়োজন করে। সে যখন খাবার বানাচ্ছিল, হেলেন এসে জানায় ধনীরা তাদের লোকাল সুইমিং পুল ব্যবহার করতে দিচ্ছে না। কয়েক সপ্তাহ হয়ে গেছে সে পানিতে নামতে পারেনি। শুনে এমনিতেই ক্ষেপে থাকা ওয়াইল্ডার আরও রেগে যায় এবং সব বাচ্চাদের নিয়ে পুলের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে বড় লোকদের পার্টি পণ্ড করে দেয় এবং তাদের স্বার্থপরতার জন্য অপমান করে। এরপর সে পানিতে ঝাঁপ দিলে ধনীরা জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। দুর্ভাগ্যবশত সবাই চলে গেলে ওয়াইল্ডার তাদের একটা কুকুর খুঁজে পায় এবং পানির নিচে নৃশংসভাবে সেটাকে মেরে ফেলে। এই পর্যায়ে পুরো বিল্ডিংয়ের কারেন্ট চলে যায়, এমনকি ব্যাকআপ জেনারেটরও কাজ করা বন্ধ করে দেয়। ফলে সবাই অন্ধকারে ডুবে যায়। রবার্ট তার বন্ধুর খোঁজ নিতে পুলে আসে, কিন্তু মরা কুকুরটা দেখে সে খুব কষ্ট পায়। পরের দৃশ্যে দেখা যায় ওয়াইল্ডারের নেতৃত্বে নিচের ফ্লোরের লোকেরা হলওয়েতে পার্টি করছে। যদিও পরিস্থিতি খুবই ভয়াবহ এবং ধনী গরিবের পার্থক্য বেড়েই চলেছে, তবুও তারা আজ রাতে একটু আনন্দ করতে চায়। এর মধ্যেই ওয়াইল্ডার সিমন্সের সাথে মারামারি করে তাকে খুব মারে। হেলেন আর শার্লট এটা দেখলেও কিছু বলে না। শীঘ্রই রবার্টও পার্টিতে জয়েন করে এবং পাগলের মতো নাচতে থাকে। এদিকে সবার অজান্তে ডিপ্রেসড আর মাতাল মুনরো বিল্ডিংয়ের কিনারায় যায় এবং ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। বিকট শব্দে সবাই চমকে যায় এবং গিয়ে দেখে এক বীভৎস দৃশ্য। নিজের প্র্যাঙ্ক এতদূর গড়িয়েছে দেখে রবার্ট মানসিকভাবে ভেঙে পড়ে। পরের দিন সকালে অবস্থা আরও খারাপ হয়। কারেন্টের সাথে সাথে পানির সাপ্লাইও বন্ধ হয়ে যায়, যা ভাড়াটিয়াদের শকের মধ্যে ফেলে দেয়। এতে ওয়াইল্ডার মাথা ঠিক রাখতে পারে না এবং সিদ্ধান্ত নেয় সে হাই রাইজের ওপর একটা ডকুমেন্টারি বানিয়ে অথরিটিকে জমা দেবে। সে বিশেষ করে এই কারণে রেগেছিল যে একজন মানুষ মারা গেল, অথচ কেস ইনভেস্টিগেট করতে একটা পুলিশও এলো না। সে বিশ্বাস করে রয়্যাল পুলিশকে টাকা খাইয়ে তার প্রজেক্ট থেকে দূরে রেখেছে। ওপরতলায় ধনীরা আলোচনা করে যে গরিবরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একজন সাজেস্ট করে যে তাদের একটা ভালো পার্টি দিয়ে শান্ত করা হোক, কিন্তু আরেকজন বলে হাই রাইজে যতটুকু খাবার আছে সব লুট করে নেওয়া উচিত। মেজরিটি এই লুটের পক্ষে ভোট দেয় এবং তারা একটা গ্যাং তৈরি করে নিজেদের ত্রাসের রাজত্ব কায়েম করে। পরের কয়েকদিনে বিল্ডিংয়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। কারেন্ট আর পানির অভাবে খাবারও দ্রুত ফুরিয়ে আসতে থাকে। চুরি, মারামারি, এমনকি কিডন্যাপের মতো অপরাধ বাড়তে থাকে। মানুষ আস্তে আস্তে পাগল হতে শুরু করে। রবার্টও বাদ যায় না। সে প্রতিদিন কাজে গেলেও শরীরে পুষ্টির অভাবে ফোকাস করতে পারে না এবং প্রায়ই ঘুমিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সে কাজ ছেড়ে দেয় এবং দিনে 10 ঘন্টা এক্সারসাইজ করতে শুরু করে। জিমে ময়লা আর মানুষের মলের স্তূপ জমে থাকলেও রবার্ট কেয়ার করে না। সে শুধু তার ফর্মাল কাপড় পরে এক্সারসাইজ করে যেতে চায়। একদিন সুপারমার্কেটে বিশৃঙ্খল অবস্থার ভিডিও করার সময় ওপরতলার ধনীদের গ্যাং ওয়াইল্ডারকে আক্রমণ করে। তারা তাকে মেরে গার্বেজ বা ময়লা ফেলার জায়গায় ফেলে দেয়। এদিকে রবার্টও এক বালতি রং নিয়ে এক অচেনা লোকের সাথে মারামারি করে। আগে কখনো কারোর গায়ে হাত না তুললেও সে লোকটাকে বারবার ঘুষি মেরে তার চোখ নষ্ট করে দেয়। মনে হয় যেন হাই রাইজের পরিবেশ সবাইকে পশু বানিয়ে দিয়েছে। সেই সন্ধ্যায় প্রেগনেন্ট হেলেন রবার্টের কাছে আসে এবং রবার্ট তাকে খুশি মনে তার ফ্ল্যাট ঘুরিয়ে দেখায়। এরপর তারা একে অপরের ঘনিষ্ঠ হয়। এদিকে এত কিছুর মধ্যেও রয়্যাল তার নতুন ডিজাইনের কাজ চালিয়ে যাচ্ছে। তার পেন্টহাউসে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ঢুকে পড়ে, যাদের অনেকেই র্যান্ডম মানুষের সাথে ফিজিক্যাল হচ্ছে। ঠিক তখনই সিমন্স জানায় রয়্যালের স্ত্রীকে নিচের তলার লোকেরা কিডন্যাপ করে নাচাচ্ছে। শুনে রয়্যাল রেগে গিয়ে গলফ স্টিক নিয়ে নিচে যায়। অনেক কষ্টে জনশূন্য ফ্লোরগুলো পার হয়ে সে তার স্ত্রীকে খুঁজে পায় এবং উদ্ধার করে নিয়ে আসে। অন্য জায়গায় রক্তাক্ত ওয়াইল্ডার তার ফ্ল্যাটে ফিরে আসে। সে এখন রয়্যালকে খুন করতে মরিয়া, কারণ সে মনে করে সব সমস্যার মূলে এই আর্কিটেক্ট। ভাগ্যক্রমে সে রয়্যালের কাজের মেয়ের কাছ থেকে তথ্য পায়
এবং তাকে ভয় দেখায়। কাজ শেষ হলে $1 মিলিয়ন দেওয়ার প্রমিজ করে সে কাজের মেয়ের পিস্তলটাও নিয়ে নেয়। এরপর সে শার্লটের ফ্ল্যাটে যায় এবং জোর করে তার সাথে ফিজিক্যাল হয়। বেচারা শার্লট অনেক অনুনয় করে, কিন্তু তার মতো আরও শত শত নারী তখন একইভাবে হ্যারাস্ট হচ্ছিল। সেই সন্ধ্যায় টক ফ্লোরের লোকেরা ওয়াইল্ডারের কর্মকাণ্ডের কথা জানতে পারে এবং ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিমেন্স সাজেস্ট করে রবার্টকে দিয়ে ওয়াইল্ডারের লোবোটমি ব্রেন অপারেশন করানো হোক। রয়্যাল প্রথমে রাজি না হলেও পরে মেনে নেয়। এরপর খাবারের অভাবে তারা রয়্যালের পোষা ঘোড়াটাকেই কেটে ডিনারে খেয়ে ফেলে। অদ্ভুত ব্যাপার হলো, এত কিছুর পরেও কেউ বিল্ডিং ছেড়ে যেতে চায় না। পরের দৃশ্যে রবার্ট ওয়াইল্ডারের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। ওয়াইল্ডার জানায় সে যা করেছে তার জন্য সে লজ্জিত, কিন্তু পরিস্থিতি তাকে পশু বানিয়ে দিয়েছে। সে তার পরিবার এবং অন্য ভাড়াটিয়াদের বাঁচাতে না পারার জন্য আফসোস করে, যারা ম্যানেজমেন্টের অবহেলার কারণে প্রতিদিন মারা যাচ্ছে। তার কথা শুনে রবার্ট বুঝতে পারে যে পুরো বিল্ডিংয়ে আসলে ওয়াইল্ডারই একমাত্র সুস্থ মস্তিষ্কের মানুষ। তাই সে অপারেশনের প্ল্যান বাদ দিয়ে চলে আসে। কিন্তু ফেরার পথে সিমেন্স আর তার লোকেরা রবার্টকে ধরে ফেলে এবং ছাদে নিয়ে যায়। তারা রবার্টকে তাদের কথা না শোনার জন্য মারে এবং নিচে ফেলে দিতে চায়। কিন্তু ঠিক তখনই রয়্যাল এসে তাদের থামায়। রয়্যাল এখনও বিশ্বাস করে যে সে সব ঠিক করে ফেলতে পারবে এবং সব আগের মতো হয়ে যাবে, তাই সে আর কোনো মৃত্যু চায় না। রাতে ডিনারের সময় রবার্ট, শার্লট এবং নিচের তলার কিছু মানুষ রয়্যালের সাথে খেতে বসে। রয়্যাল জানায় সে হাই রাইজটা রেনোভেট করবে এবং এর জন্য বড় বাজেট রেখেছে। শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার দরকার। হঠাৎ হেলেনের লেবার পেইন ওঠে এবং সে একটা ছেলের জন্ম দেয়। সবাই খুশি হয়ে সেলিব্রেট করতে থাকে, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ টেকে না যখন ওয়াইল্ডার সেখানে বন্দুক নিয়ে উপস্থিত হয়। সে প্রথমে রয়্যালকে তার ধ্বংসশীলার জন্য দায়ী করে, তারপর সোজা তার বুকে গুলি চালিয়ে দেয়। রয়্যাল স্পটেই মারা যায়। ওয়াইল্ডারের মিশন সফল হয় এবং সে পাগলের মতো হাসতে থাকে। কিন্তু সে যখন চলে যেতে নেয়, রয়্যালের ক্ষুব্ধ আত্মীয়রা তাকে ঘিরে ধরে এবং ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। রবার্ট দূর থেকে সব দেখে। তার কোনো ভয় বা চিন্তা হয় না। সে শুধু রুমে গিয়ে নতুন স্যুট পরার কথা ভাবে। পরের দিন সকালে রবার্ট আর শার্লট সুইমিং পুলে রয়্যালকে কবর দেয়, আর ধনী মহিলারা হেলেনের বাচ্চাকে দেখাশোনা করতে শুরু করে। দিন যত যায়, রবার্ট পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে নিজেকে থার্ড পার্সনে সম্বোধন করে এবং এমন ভান করে যেন সে একজন ডাক্তার। ভালো খবর হলো, সে আর শার্লট একসাথে থাকতে শুরু করে। একদিন খাবার খুঁজতে গিয়ে সে রয়্যালের হারানো কুকুরটাকে খুঁজে পায়। মুভির শেষে দেখা যায় হেলেনের বাচ্চা রেডিও শুনছে, যেখানে মার্গারেট থ্যাচার তার ভাষণে বলছেন, যেখানে স্টেট ক্যাপিটালিজম আছে সেখানে পলিটিক্যাল ফ্রিডম বা রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না।